গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে আমি একটা নতুন ছোট্টসা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকালকার দিনে তো কেউ আর বড় ভিডিও দেখতে চায় না, এমনকি আমিও খুব একটা বড় ভিডিও দেখি না, ওই শর্টস দেখি আর ছোট ছোট ভিডিও দেখি। তো আমিও চেষ্টা করছি এখন থেকে ছোট ছোট কিছু ক্লিপস, মানে ছোট ছোট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো তোমাদের কেমন লাগে। তো আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো অরি তো সকালবেলা স্কুল চলে গেছে, বিশ্বই তো কাজে বেরিয়ে গেছে, এখন আমি লাঞ্চের প্রিপারেশন করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার হচ্ছে আমাদের নিরামিষ খাই আমরা, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি, তো তার জন্য শুক্রবার করে আমাদের নিরামিষ খাওয়া শুরু করেছি। খুব একটা বেশি দিন হয়নি আমরা দীক্ষা নিয়েছি, তো এটা নতুনই স্টার্ট হয়েছে শুক্রবার থেকে খাওয়া। তো তাই শুক্রবার আজকে আমরা নিরামিষ রান্না করছি। আর নিরামিষের দিন কি রান্না করব সেটা তো একদম চিন্তা ভাবনা করা তো মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা। তো টেস্টিও বানাতে হবে, প্লাস মানে কি বলবো, খেতে ইচ্ছা করবে সেরকম জিনিসও বানাতে হবে, প্লাস নিরামিষও বানাতে হবে। কি যে করব এটা বুঝতে পারি না। তো আজকে চোখে পড়লো শীতকালে এই ফুলকপির ডাঁটাগুলো। তো আমার মা বলো, আমার শাশুড়ি মা বলো, বা আমিও এতদিন এই শীতকালে আমরা ওই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে না চচ্চড়ি মতো বানাই। তো আজকে পেয়েছি ডাঁটাগুলো, তো ভাবলাম ওগুলো দিয়ে আজকে একটু চচ্চড়ি বানিয়ে নিই। তো তাই ওগুলো আজকে দিয়ে চচ্চড়ি হবে। আর এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে সিটি পড়ছে, মটর ডালটা হবে। তো কুমড়ো দিয়ে, সিম দিয়ে, নতুন নতুন সবজি উঠেছে শীতকালে, তো সেই সবজিগুলো দিয়ে ডাল হবে। এই ডালটা আজকাল আমি রোজই করি, কারণ অরির সবজিও খাওয়া হয়, ডালও খাওয়া হয়, তার জন্য প্রত্যেক দিনই আমি রাখি। এবার আজকে যেহেতু নিরামিষ তাই মটরের ডাল রেখেছি, অন্যদিন মুগ ডাল বা মুসুরির ডাল থাকে, তো সেইগুলোরই প্রিপারেশান চলছে এখন। আর এই শীতকালে না হয়তো নিরামিষের দিন একটু টেনশন হয় কি রান্না করব না করব, কিন্তু ভাবতেও ইজি হয় কারণ প্রচুর সবজি পাওয়া যায় শীতকালে। গরমকালে একটু অসুবিধা হয় কারণ গরমকালে খুব একটা বেশি সবজি পাওয়া যায় না, তো শীতকালে সেই সমস্যাটা হয় না। তো ফাইনালি আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, আর খুব টাইমের মধ্যে আমাকে লাঞ্চের প্রিপারেশানটাওটা কমপ্লিট করতে হবে, কারণ অরি স্কুল থেকে চলে আসলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। এখানে আমার ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে, তো টাইম হয়ে গেছে, অরিকে আনতে চলে গেছি স্কুল থেকে বাড়ি আনার পথে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার কিন্তু অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক রান্না হয়নি, বাকিটা এখন আমি বাড়ি গিয়েই করব। তো বাড়িতে গিয়ে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি অরিকে। ওদিকে আমার লাঞ্চ টাঞ্চ বানিয়ে নিয়েছি এসে, সেগুলোর আর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো আমার স্নান দান এখনও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন অরিকে খাওয়াচ্ছি। অরিকে খাওয়াতে বসা মানে 1-1.5 ঘন্টা হাতে নিয়ে বসা। নেক্সট আমার খাওয়ার পালা, তো আমি তাই ভাবলাম আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়েই দিই। তো এখানে ফুলকপির তরকারি হয়েছে, এখানে সবজি ডাল হয়েছে, আর এদিকে সেই তোমাদের বলছিলাম চচ্চড়িটার কথা, এই যে সেই চচ্চড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে, জানো তো। তো ভিডিও শেষে আমার ব্যাপারে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো যখন আমরা সবাই থাকি তখন তো আমরা একসাথে ডাইনিং টেবিলে বসেই খাই, বাট যখন আমি একা থাকি, বিশেষ করে দুপুরবেলায়, তখন আমার না টিভি দেখতে দেখতে খেতে এত ভালো লাগে কি বলবো। এটা আমার ছোটোবেলাকার অভ্যেস বলতে পারো, ফোন নয়, জাস্ট টিভি দেখতে দেখতে খেতে আমার খুব ভালো লাগে। তো ছোটোবেলায় যখন স্কুল থেকে আসতাম আমি আগে টিভি চালিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে বসে খেতাম, তো কেউ ডিস্টার্ব করারও থাকতো না আমার জন্য। এভাবে দেখলে এখনও পর্যন্ত এমন অভ্যাস যে এভাবে টিভি দেখতে দেখতে খেলে যেন খাওয়ার একটা আলাদা তৃপ্তি পাই আমি বলতে পারো। তো তোমরা কে কে এরকমভাবে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো এখনকার মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।